গেছে। আমরা আজকে যতক্ষণ পর্যন্ত এই বেনাপোল এক্সপ্রেস শপিংয়ের ব্যাপারে আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে পরিপূর্ণ আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত এখানে প্রত্যেকটা ট্রেন এখানে দাঁড়িয়ে থাকবে। আমাদেরকে আলমডাঙ্গাতে স্টপেজ দেবে না, কেন দেবে না? আমাদের তো অনেক ব্যবসায়িক এখান থেকে ঢাকাতে যাবে উদ্দেশ্যে, কেন দেবে না তারা? আমি আজকে আপনাদের কাছে ঘটনা দিতে চাই, যদি আজকে যদি আমরা এই স্টপেজ দাবি না আদায় করতে পারি, আলমডাঙ্গা বণিক সমিতির পক্ষ থেকে সমস্ত বাজার আমরা বন্ধ ঘোষণা করব। আমরা কোনো দ্বিধা করবো না। আমাদের একটাই দাবি, একটাই স্লোগান, আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেস স্টপেজ দিতে হবে। আমাদের আজকে সমগ্র আবার আজকে আমরা আমাদের গায়ে রক্তে আগুন লেগে গেছে। আমরা আজকে যতক্ষণ পর্যন্ত এই বেনাপোল এক্সপ্রেস স্টপেজের ব্যাপারে আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আপনাদেরকে আমি আর একটা ব্যাপারে আহ্বান জানাবো, যেহেতু ইউনো সাহেবের সাথে আমাকে সরাসরি কথা হলো, উনি আমাকে বলেছেন যে কোনো রকম যাতে হটকারিতা কোনো কিছু না ঘটে। আপনাদের কাছে আমি আবারও আহ্বান জানাবো, কেউ কোনো হটকারিতার সিদ্ধান্ত নেবেন না। আমরা শান্তিশিষ্ট হবে, যেহেতু আলমডাঙ্গাবাসীর একটা সুনাম আছে যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলি, আইন শৃঙ্খলা বজায় রেখে চলবো। যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে পরিপূর্ণ আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত এখানে প্রত্যেকটা ট্রেন এখানে দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকটা ট্রেন আমরা এখানে দাঁড় করাবো। আমরা সারা বাংলাদেশের রেল কর্মকর্তাদের জানিয়ে দিতে চাই, আলমডাঙ্গা একটি পুরাতন শহর, আলমডাঙ্গা একটি পুরাতন রেল স্টেশন, বাংলাদেশের প্রথম রেল স্টেশনের ভিতরে একটি। এখানে আমরা জানি আলমডাঙ্গা থেকে অনেক মানুষ, অনেক ব্যবসায়ী যারা ঢাকাতে যাতায়াত করে, তারা বিভিন্ন সময় কষ্ট করে আমরা চুয়াডাঙ্গাতে যে আমরা আলমডাঙ্গা আসতে হয়, আবার পুরানো থেকে আলমডাঙ্গা আসতে হয়। এই কারণে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এখানে যদি কোনো ফ্যাসিবাদের দেশে থেকে থাকেন অনতিবিলম্বে আপনারা এখান থেকে সরে যাবেন। আপনারা যদি কোনো রকম বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করেন, এই জনগণ কিন্তু গণপ্রতিনিধি দিয়েই আপনাদের তার জবাব দেবে। আজকে আমরা এই রেল কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের দাবি আদায় করে নিয়ে ফিরব, এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে সবাই সুশৃঙ্খলভাবে আন্দোলন করার জন্য সবাইকে অনুরোধ রাখছি। এবং প্রতিটা ট্রেন এখানে আমরা 15 মিনিট করে থামাবো, যাতে রেল কর্তৃপক্ষের সিভিল বিপর্যয় ঘটে। এটাও আমাদের একটা কৌশল। সেই কৌশলকে কাজে লাগিয়ে আমরা আজকে আমাদের অধিকার আদায় করে নেবো। কেউ আমরা ফিরবো না। যে আমাদেরকে আলমডাঙ্গাতে স্টপেজ দেবে না, কেন দেবে না? আমাদের তো অনেক ব্যবসায়িক এখান থেকে ঢাকাতে যাবে উদ্দেশ্যে, কেন দেবে না তারা? এই জন্য বলবো, অবস্থায় পালন করেই আজকে আমরা এখান থেকে উঠবো। প্রত্যেকটা ট্রেন আজকে আমরা এখানে একটু থামিয়ে দেবো, যাতে রেল কর্তৃপক্ষ বুঝতে পারো যে আলমডাঙ্গা জনগণ কঠিন কঠিন শক্ত হাতে আজকে এখানে আন্দোলন সংগ্রাম আমাদেরকে করতে হবে। এই জন্য করতে হবে, কারণ ব্যবসা বাণিজ্য বললাম ভেড়া মারাতে দিয়েছে, পাংশাই দিয়েছে। কিসের চেয়ে পাংশা ভেড়া মারা চেয়েছে কি আমাদের ব্যবসাকে এখানে কম, অনেক বেশি। আমি মনে করি তাদের চেয়ে তো আমাদের ব্যবসা কিন্তু অনেক বেশি এগিয়ে আছে।